নমস্কার, সবাই কেমন আছেন? রয়েস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে ভাপা পিঠে বা সেদ্ধ পুলি। এর জন্য আমি নিয়েছি প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এখানে অনেকটা দুটো নারকেলকে আমি কুড়িয়ে একসাথে ছেই করে নিচ্ছি। কারণ ছেইটা করা থাকলে পিঠে করতে অনেক সুবিধা হয়। কারণ সেইটা করাই আসল, এইটাও করতে গেলেই মনে হয় যেন বাবা এটা করতে হবে, এই ভয়তেই মানে একটু পিছিয়ে আসতে হয়। তো সেই কারণে আমি নারকেলের ছেইটাকে একবারে করে রেখে দিচ্ছি। তো তার জন্য আমি এখানে নারকেলটা কড়াতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর অর্ধেকটা দিলাম গুড় দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু টানিয়ে নিলাম। খুব বেশি একদম নারকেলের নাড়ুর মতন করতে হবে না, অতটা পাক দরকার নেই, হালকা পাক হলেই নামিয়ে নেওয়া যায়। এবার ওই কড়াতেই আমি কিছুটা জল ঢেলে দিলাম, একটু গরম করে নিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। কড়াটা ধুলাম না, কারণ এই জলেতেই আমি ওই চালের আটাটাকে আমি মেখে নিচ্ছি। যেমন আমরা রুটির আটা মাখি সেই রকম একটা চালের আটার ডো আমি বানিয়ে নিলাম। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠান্ডা জলে কিন্তু একদমই এই চালগুড়ি মাখা যায় না, গরম জলেই মাখতে হয়, তাতে আঠা ভাবটা আসে, নইলে আঠা ভাবটা আসবে না। আর নিয়ে নিয়েছি একটা জালি থালা। এবার সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে নিলাম, আর ছোট ছোট লেচি কেটে এবার একগুলো বাটির মতো করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর। ভীষণই সোজা। পিঠেটা বানাবার সময় কিন্তু একটু দেখে নিতে হবে যেন গাটা ফেটে না যায়। ফাটা হয়ে গেলে একটুখানি জল হাত বুলিয়ে গাটাকে মসৃণ করে নিতে হবে, ঠিক যেইভাবে আমি বানাচ্ছি। আর মুখগুলোকে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে, নইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। খুব ঝটপট হয়েও যায়, একদম খাটুনি কম। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে আমি এইভাবে বানিয়ে নিলাম। এবার একটা ডেকচিতে আমি জল দিয়ে দিচ্ছি, জলটাকে একটু গরম করে নেব। এবার জলটা গরম হয়ে গেলে পরে এর উপর আমি ওই থালাটাকে আমি বসিয়ে দিলাম। একটা একটু বিগড়ে গিয়েছিল বলে সেটাকে নাড়ুর শেপে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, মিনিট 15-20 হতে দেব। তারপর এই ঢাকাটা খুলে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। এইবার তুলতে গিয়ে দেখা যায় যে একটু আটকে আটকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, ঠান্ডা জল ছিটিয়ে দিলেই দেখবেন একদম ফরফরিয়ে সব উঠে আসছে। দেখতেই পাওয়া যাচ্ছে জল ঢালতেই কিরম সব উঠে আসছে। পিঠে কিন্তু একদম রেডি। এবার এটাকে ঝোলা গুড় অথবা এমনি গুড়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে বানিয়ে নিতে পারেন সেদ্ধ পুলি বা ভাপা পুলি। রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। নমস্কার।